গুড়ের পিঠেতে বেসন দিলে কি হয় জানো? আজ মায়ের কাছ থেকেই শিখলাম। গাইস, তোমরা যেমনটা জানো আমাদের এখন চলছে বেদনা পরব, মানে পিঠে পরব, যেটাকে আমরা সরাইও বলে থাকি। তো আজকে আমাদের বাড়িতে উৎসবের প্রস্তুতি চলছে, তাই মা আজকে পিঠে বানাবে। প্রথমেই মা গুড় দিয়ে চালের গুঁড়ি মাখা করে নিল, এরপর ওপর থেকে দিল একটু বেসন। মা বলছে এতে নাকি পিঠেগুলো ফুলে ওঠে আর খেতেও ভালো লাগে। দেখি শেষ পর্যন্ত কেমন হয়। এদিকে মা খুব মন দিয়ে মাখাটা তৈরি করে নিল, আর ওদিকে দেখো বুনি কিন্তু একদমই বসে নেই, একটার পর একটা কাজ করেই যাচ্ছে। বাবা আবার পুজোর জন্য বট পাতা নিয়ে চলে এসেছে। আসলে এই পাতা দিয়ে আমাদের পুজো করা হয়। এদিকে মায়ের পিঠে বানানোর কাজটা কিন্তু বেশ ভালোই চলছে। তবে একটা কথা তোমাদের তো বলাই হয়নি, পুজো না করা পর্যন্ত এই পিঠেগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না। এরপর বুনি শুরু করলো আলপনা দেওয়া। দেখো কি সুন্দর করে আলপনা করছে, সত্যি দারুণ লাগছে কিন্তু। এরপর বাবা মাছের উপর দিল একটু হলুদ গুঁড়ো, যাতে রংটা ভালো আসে। মাছের সাথে দেওয়া হবে টমেটো, তাই টমেটোও কাটা হয়ে গেছে। এদিকে দেখো মা কতগুলো পিঠে বানিয়ে ফেলেছে। ফাইনালি পুজো শেষ, এখন আমরা খেতে পারবো। আমি তো দুটো পিঠে নিয়েই নিলাম, তোমরা কয়টা খেতে পারবে কমেন্ট করে জানিও কিন্তু। সত্যি বলতে কি পিঠেগুলো খেতে কিন্তু নেক্সট লেভেলের হয়েছিল। এরপর বুনি একটু ব্লগিং করার চেষ্টা করলো, আর আমার তো ভীষণ খিদে পাচ্ছিল। রান্না বান্না তো এখনো চলছে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারলাম না, তাই তাড়াতাড়ি করে পেট পুজো করে নিলাম। যাই হোক বন্ধুরা, বেদনা পরবে তোমরা কেমন এনজয় করলে কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও।